গন্ডছড়াই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে চাইছে না সরকার। সেজন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করে তদন্ত করার দাবি জানালেন কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। ঘুরে দেখলেন গন্ডছড়া, সাংবাদিকদের জানালেন প্রতিক্রিয়া। গন্ডছড়ায় মঙ্গলবার 3টা নাগাদ এদিন কংগ্রেস প্রতিনিধি দলটি প্রথমে যান জগবন্ধু পাড়ায় প্রয়াত পরমেশ্বর রিয়াং এর বাড়িতে। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। এরপর ঘুরে দেখেন বিধ্বস্ত 7 কাঠ, 30 কাঠ, 20 কাঠ, নারায়ণপুর, দুর্গাপুর যানত্রাণ শিবিরে কথা বলেন মানুষজনের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তারা। সুদীপ রায় বর্মন স্পষ্ট বলেন, এই পুরো ঘটনায় বিশেষ করে যখন বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়, লুট করা হয়, তখন দাঁড়িয়ে দৃশ্য ভিডিও করছিল পুলিশ। অথচ পুলিশের কাছে আগাম খবর ছিল, কিন্তু প্রশাসন পুরোপুরি ব্যর্থ। তিনি আরো বলেন, এক রাজনৈতিক নেতা এসে পরমেশ্বরের বাড়িতে গেলেন, চলে গেলেন, রাজ্য সরকারের মন্ত্রী এলেন, নেতা এলেন, মহকুমা শাসক অফিসে সভা করে ফিরে গেলেন, কিন্তু বাস্তব হলো যারা খুন করেছে এবং যারা অগ্নিসংযোগ লুট করেছে তারা প্রত্যেকেই দুষ্কৃতী। দুষ্কৃতীদের কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক পরিচয় হয় না। ফলে সঠিক তদন্তক্রমে এদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। তবে সুদীপ আশঙ্কা প্রকাশ করেন, সরকার সঠিক তদন্ত চাইছে না। প্রকৃত দোষীরা কতটুকু সাজা পাবে বলা মুশকিল। এই প্রেক্ষিতেই তিনি দাবি করেন, হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠন করে সঠিক বিচার করুক সরকার। এখন সরকার কোন পথে হাঁটবে সেটাই দেখা। পুলিশের সামনে যখন মেলার মধ্যে পুলিশ ছিল, পুলিশের সামনেই পরমেশ্বরকে খুন হতে হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে 7 তারিখ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তো পুলিশের কাছে সবটা খবর ছিল, পুলিশ জানতো এবং পুলিশের সামনে যেহেতু সমস্ত ঘটনাগুলো ঘটেছে, পুলিশ তাদেরকে না বাধা না দিয়ে শুধু ভিডিও রেকর্ডিং করেছে বলে আমার কাছে খবর রয়েছে, মানুষ বলা বলি করছে। তো স্বাভাবিকভাবে পুলিশের ব্যর্থতা আমি বলবো না, ব্যর্থতাই শুধু নয়, পুলিশ এই ষড়যন্ত্রের মধ্যে সামিল রয়েছে। এবং আপনারা দেখবেন এই প্রথমবার, এর আগেও একটি রাজনৈতিক দলের একজন সুপ্রিমো এসেছিল, এসে শুধু পরমেশ্বর রিয়াং এর বাড়িতে গেছে, এখন ফিরে চলে গেছে। তারপর শাসক দল, তার মন্ত্রী, তার পার্টির নেতৃত্বরা এসছেন, এসডিএম অফিসের ওখানে বোধহয় গেছে, কিছুক্ষণ বাদে চলে গেছে, পরমেশ্বর রিয়াং এ যায়নি। আমাদের উদ্দেশ্য একটাই, পরমেশ্বরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আর এই যে ষড়যন্ত্র, এটা শান্তির বার্তা নিয়ে আমাদের এখানে আসা, যে উভয় সম্প্রদায়ের লোক যাতে একে অপরের উপর বিশ্বাস না হারায়। হ্যাঁ, যারা করেছে এরা দুষ্কৃতিকারী, মেলার মধ্যে যারা করেছে, খুন হতে হয়েছে, এরা দুষ্কৃতিকারী, এদের কঠোরতম শাস্তি চাই। আর যারা এই লুটপাট অগ্নিসংযোগ করেছে এরাও দুষ্কৃতিকারী। কাজে দুষ্কৃতিকারীর কোনো সমাজের হয় না, দুষ্কৃতকারীর কোনো সম্প্রদায়ের হয় না, দুষ্কৃতিকারী কোনো রাজনৈতিক রং হয় না। তাদের বিরুদ্ধে কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা প্রদান করার আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা 30 কাঠ গেছি, আমরা এটা 7 কার্ডে আমরা আছি, 20 কার্ডে আমরা যাব, বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। এই যে ব্যাপক ক্ষয়ক্ষতির, আমার মনে হয় সরকার সঠিকভাবে অ্যাসেসমেন্ট তার করেনি। প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে যা ক্ষতি হয়েছে পুরোটাই যেন সরকার বহন করে, এটা আমাদের দাবি থাকবে। এবং বিভিন্ন জায়গায় থেকে দাবি উঠছে যে পুলিশ পিকেট বসানো, যাতে অদূর ভবিষ্যতে এই উভয় সম্প্রদায়ের মধ্যে যেন আর কোনো অবিশ্বাসের বাতাবরণ তৈরি না হয়, তার জন্য পুলিশ পিকেট বসানোর দাবি উঠছে। আমরা সেটাকে যথাযথ দাবি বলে আমরা মনে করি, আমরা দাবি জানাবো
যে পুলিশ পিকেট প্রত্যেকটি জায়গায় যেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে উভয় সম্প্রদায়ের সঙ্গে শান্তি মিটিং করে, এবং মিক্সড পপুলেটেড এরিয়া রয়েছে বিভিন্ন জায়গায়। তো একটা সময় ছিল যে ৮০ জুনের দাঙ্গার সময়ও আমাদের এখানে যখন থাকতাম আদিবাসী এলাকার লোকরা কিন্তু আমাদেরকে সেফগার্ড দিয়ে রেখেছিল। তো আজকে পরিস্থিতি কেমন হলো, কেন হলো? কাজে এটা ষড়যন্ত্র। সরকার আমি জানি না কতটুকু কি তদন্ত করতে চাইছে কিংবা চাইছে কিনা, এটাও আমরা জানি না। কারণ সরকার তো কোনো হেলদোল নেই, না এলো গভর্নর, না এলো মুখ্যমন্ত্রী, না এলো ডিজিপি, না এলো চিফ সেক্রেটারি, কেউ এলেন না। আর আমরা যখন আসতে চাইছিলাম একদম ডে 12 তারিখ 13 তারিখ থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়। কাজেই সঠিক তদন্তের মাধ্যমেই আসল তদন্ত করবে না এরা, আমরা জানি। আমরা দাবি থাকবে আমাদের যে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই যে ঘটনাটা, এই ঘটনাটা হাইকোর্টের বিচারপতিকে দিয়ে যেন তদন্ত করানো হয় যে কেন এই ঘটনাগুলো ঘটলো। এই জিনিসটা আমরা তার উন্মোচন হোক, আমরা চাই। ধিক্কার জানাই সরকারের ভূমিকায়। আর নগ্ন পুলিশ তো একেবারে নতজানু, এদের তো মান সম্মানই নেই। এদের সামনে দুষ্কৃতিকারীরা শাসকদলের গুন্ডা পান্ডারা তারা মারধর করে, লাঠি পেটা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, এই তো নেই। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে চাইছে না। এরকম যদি সিচুয়েশনটা অ্যাগ্রেভেট করতে দেয়, পুলিশ উইল বি হেল্ড রেসপন্সিবল আগামী দিনগুলোতে। আমরা তো ছেড়ে কথা বলবো না, আমরা মানুষের পাশে আছি। শুধু একটা অ্যাপিল রেখে যাচ্ছি, উভয় সম্প্রদায় যেন সুন্দরভাবে মিলেমিশে যেন থাকে, সাম্প্রদায়িক রং যেন কেউ না দেয়, এটা আমাদের কাছে অ্যাপিল থাকবে।